হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ইনফো গাইস টাইমে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট হতে পারে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সিম্পল ওয়ের মাধ্যমে আপনি একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করবেন। অ্যান্ড আজকের ভিডিও দেখে আমি আশা করব যে আপনার যদি কোনো প্রকার কোডিং দক্ষতা বা যে কোনো প্রকার ওয়েব ডেভেলপমেন্টের দক্ষতা নাও থাকে, তাও আপনি প্রফেশনাল একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা আজকে এই টাইপের একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট বানিয়ে দেখাবো আপনাদেরকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলে হিউজ লেভেলের ফাংশনালিটি এটসেট্রা থাকবে, যা একটা প্রফেশনাল এসএমএম প্যানেলে থাকে। সো সব কিছুই থাকবে, অর্ডার ফিচার্স অ্যান্ড A to Z সব কিছুই থাকবে। অ্যান্ড এই ওয়েবসাইটটার লুকটা হবে হচ্ছে এরকম। আমি একটু যদি আপনাদেরকে নিউ একটা ট্যাবে নিয়ে বা একটা ইনকগনিটো মোডে যদি দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন এরকম টাইপের একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট আজকে আমরা তৈরি করতে পারবো। অ্যান্ড এই ওয়েবসাইটের 3টা থিম রয়েছে। সো আমরা এই যে ইন্টারন্যাশনাল যে স্ক্রিপ্টটা রয়েছে, স্মার্ট প্যানেল এসএমএম প্যানেল স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা দিয়ে আমাদের এই এসএমএম প্যানেল তৈরি করার চেষ্টা করব। অ্যান্ড দেখেন, এটা থিম ফরেস্ট বা এনভায়ার টু মার্কেটের ওয়েবসাইটে $51 সামথিং ডলার এটার দাম। বাট কোনো প্যারা নেই, আমি আপনাদেরকে এই থিমটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ডাউনলোড করবো। অ্যান্ড কীভাবে ইউজ করবেন সব কিছু এই ভিডিওতেই দেখাবো, সম্পূর্ণ A to Z প্রসেস। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে সি প্যানেলে চলে আসবো। সো সি প্যানেল কি, সেটা আমার আশা করি আপনাদেরকে আর বোঝাইতে হবে না। সি প্যানেল হইতেছে আপনার ডেভেলপারের প্যানেল। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সব ফাংশনালিটি অ্যাটসেট্রা সব কিছু পরিচালনা করবেন। সো আমি এখান থেকে আমাদের সি প্যানেলে আসলাম। দেন এই যে এখান থেকে ফাইল ম্যানেজার নামে যে অপশনটা রয়েছে, সো আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। দেন এখান থেকে এই যে দেখেন পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে চলে আসবো। দেন আমি এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে আসতেছি না, কারণ আমি একটা আমাদের মেইন ডোমেইনে বানাবো না, আমি আমার একটা সাব ডোমেইনে বানাবো। তার জন্য আমি আমার সাব ডোমেইন ফোল্ডারে চলে আসলাম। বাট আপনি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল যেটা রয়েছে, আপনি সেটার ভিতরে চলে যাবেন। সো দেন সেম প্রসেস, আপনি যে আপলোডের উপর একটা ক্লিক দিবেন। দেন আপনি এরকম টাইপের একটা স্ক্রিপ্ট, একটা জিপ ফাইল পাবেন, সেইটাকে আপনি এক্সট্র্যাক্ট করবেন। এক্সট্র্যাক্ট করার পর আপনার সামনে ঠিক এরকম টাইপের একটা এক্সট্র্যাক্ট আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। সো আমি এখান থেকে আমাদের যে জিপ ফাইলটা রয়েছে, আমরা আমাদের জিপ ফাইলটা এখানে আপলোড করে দিব। স্মার্ট প্যানেল v4.zip, যেটা ফুল লেটেস্ট ভার্সন সেটা। তো এটা হইতেছে 28 MB বা 28 মেগাবাইটের একটা ফাইল। সো এটা আপলোড হইতে খুব বেশি টাইম লাগার কথা না। সো বন্ধুরা, আমাদের যেই সাবডোমেইন ছিল, সেই ফোল্ডারে কিন্তু আমাদের যেই ফাইলটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আসি, দেন যদি একটু রিলোড দিই, তাহলে দেখেন আমাদের সেই জিপ ফাইলটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। দেন আমি এখান থেকে এক্সট্র্যাক্টের উপর ক্লিক দিব, বা ফাইলটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নিব সি প্যানেলের ভিতরে। দেন আমাদের এক্সট্র্যাক্ট কমপ্লিট। দেন আপনি চাইলে এই জিপ ফাইলটাকে ডিলিট করে দিতে পারেন, শুধু শুধু আপনার স্টোরেজ খাবে। সো এখন দেখেন, এই যে import db.zip SQL, এইটা আপনি অবশ্যই ডাউনলোড করবেন। এটা আপনি একটু ডাউনলোড করতে হবে আপনার। দেন আপনি আরেকটা কাজ করবেন, আপনি একটু সেটিংস আসার পরে যে হিডেন ফাইল, সেটাকে উঠায় রাখবেন। দেন এই যে দেখেন documentation.html, এটাকেও আপনি সুন্দর করে ডাউনলোড করবেন। সো আপনার এই দুইটা ফাইল ডাউনলোড করতে হবে, এই দুইটা ফাইল ডাউনলোড করা মাস্ট দরকার। সো এখন আমরা যদি একটু এই ওয়েবসাইট বা আমাদের এই সাবডোমেইনে একটু যাই, তাহলে কিন্তু আমরা আমাদের ওই সাবডোমেইনে কিছু দেখতে পাবো না, বা কিছু দেখার কথাও না। সো এই যে আমাদের সাবডোমেইন এখানে 500 একটা ইরোর আইছে। সো এটা ম্যাটার না। সো এখন আমরা এখান থেকে ডাটাবেস, ম্যানেজ মাই ডাটাবেস, এখানে চলে যাব। ম্যানেজ মাই ডাটাবেসের উপর আমি একটা ক্লিক দিব। দেন এখান থেকে আমি একটা নাম দিব, লাইক আমি এখানে দিতেছি www। সো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দিতেছি। সো আপনি এখানে একটা নাম দিবেন। দেন আপনার ডাটাবেসের নামটা কপি করবেন, গো ব্যাক। দেন আবার আমি এই যে দেখেন অ্যাড ইউজার, এখানে আসবেন। পাসওয়ার্ডের জায়গায় যেটা কপি করছিলাম, সেটা আপনি পেস্ট করে দিবেন। দেন ইউজার নেমের এখানেও আগের যে টিএসসি রয়েছে, সেটা আপনি কেটে দিয়ে ক্রিয়েট ইউজারের উপর একটা ক্লিক দিবেন। দেন কমপ্লিট, দেন গো ব্যাক। অ্যান্ড আপনি এই দুইটা সেম রেখে অ্যাডের উপর ক্লিক দিয়ে দিবেন। এতে আমাদের ডেটাবেস অ্যান্ড ইউজার দুইটা কিন্তু যোগ হয়ে যাবে।
অ্যান্ড এখান থেকে অল পারমিশনস অ্যান্ড মেক চেঞ্জের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে, দেন কমপ্লিট। সো দেন আমি এখান থেকে যে পিএইচপি মাই অ্যাডমিন নামে যে অপশনটা রয়েছে আমি সেই পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে চলে যাবো। দেন এই যে আমাদের যেই ডাটাবেসটা আমরা কেবল তৈরি করলাম সেইটাতে আসবো, ইম্পোর্টের উপর একটা ক্লিক দিয়ে চুজ ফাইল, দেন আমরা এখান থেকে এসকিউএল, দেন ইম্পোর্টের উপর একটা ক্লিক দিয়ে দিব। তো আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের ফাইল আসবো, দেন এই যে অ্যাপ নামে যে ফোল্ডার রয়েছে অ্যাপসের ভিতরে যাব, config.php, এটাকে আমরা সিম্পলি এডিট করবো। সো আমি এডিটের উপর ক্লিক দিলাম, দেখেন এই যে ডিভি নেম ইউজার এটাকে আমরা পেস্ট করে দিব। আমরা যে ইউজার নেম এগুলো কপি করছি সেগুলাকে এখানে পেস্ট করে দিব, যেহেতু আমরা ইউজার নেম পাসওয়ার্ড যা আছে সব কিছু একই রাখছি, তার জন্য সব কিছু এখানে একই দিতে হবে। সো আপনি যদি পাসওয়ার্ড বা ইউজারে যদি কোনো চেঞ্জ দেন তাহলে এখানেও আপনি সেই চেঞ্জটা দিয়ে দিন, নাহলে অন্যথায় কিন্তু হবে না। দেন এই যে সেভ চেঞ্জের উপর ক্লিক দিব। দেন আমি যদি আমাদের ওয়েবসাইটটাকে যদি একটু রিলোড দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু প্রপারলি রান করে গেছে। সো কোনো প্যারা নেই। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা লগইন এর উপর ক্লিক দিব। অ্যাডমিন লগইন এর জন্য আমরা এখানে দিব হচ্ছে admin@admin.com। দেন পাসওয়ার্ডের জায়গায় আমরা এখানে অ্যাডমিন দিয়ে দিব, সরি 1 2 3, আচ্ছা যাই হোক। সো আমরা এখানে দেখেন একটা ডকুমেন্টেশন ফাইল নামাইছিলাম, মেবি সরি একটা টিএক্সটি ফাইল থাকার কথা আমাদের এখানে। সো আমরা এই যে এখানে একটা টিএক্সটি ফাইল পাইছি, example.txt। সো আমরা এটাকে ডাউনলোড করব। সো টিএক্সটি ফাইলকে আমরা ওপেন করব। সো এই যে দেখেন one two three four five six। সো এখানে আমরা ইউজার নেম admin অ্যান্ড পাসওয়ার্ড দেবো অ্যাডমিন। সো সেটা দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি আমাদের যেই অ্যাডমিন প্যানেল রয়েছে আমরা কিন্তু আমাদের সেই অ্যাডমিন প্যানেলের ভিতরে চলে আসবো। দেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, এই বাই ডিফল্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডকে আপনার বদলাইতে হবে। সো এটা বদলানোর জন্য আপনি এই যে হাই সিস্টেম প্রোফাইলে চলে যাবেন। দেন এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে সেভের উপর ক্লিক দিবেন। দেন এখানে আপনার ওল্ড পাসওয়ার্ড অ্যাডমিন অ্যান্ড এখানে আপনি আপনার নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখানোর জন্য দিতেছি। দেওয়ার পর এখন আমি সেভের উপর একটা ক্লিক দিয়ে দেবো। সো আমার পাসওয়ার্ড কিন্তু এটা হয়ে গেছে। এখন হচ্ছে এই পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই। সো সরি 1 2 3 6, ওকে। সো এখন কিন্তু হয়ে যাওয়ার কথা। সো পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি ইমেল এটসেট্রা সব কিছু চেঞ্জ করতে পারবেন। সো এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কীভাবে আপনি লোগো চেঞ্জ করবেন, কীভাবে আপনি এই ওয়েবসাইটের এসইও করবেন, সেই সব ম্যাটার এখনই দেখাইতেছি। সো আপনি এই সব জিনিস সেটিংসের জন্য আপনি সাইট থেকে সেটিংসে চলে আসবেন। দেন এখান থেকে এসইওর জন্য আপনি দেখেন বাই ডিফল্ট নেম রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, কিওয়ার্ড রয়েছে, ট্যাগ রয়েছে, এগুলো আপনি চাইলে চেঞ্জ করবেন। আর কীভাবে এসইও করতে হয় এসএমএম প্যানেলের বিশেষ করে, সো তার জন্য আমার বাই ডিফল্ট একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। এখানে আমি দেখাইছি কীভাবে এসএমএম প্যানেলের এসইও করতে হয়। সো দেন এখানে আমরা একটু ওয়েবসাইট সেটিংস অ্যান্ড ওয়েবসাইট লোগো এগুলাতে যদি যাই, সো আপনি এখান থেকে আপনি আপনার লোগো অ্যাটসেট্রা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিতেছি না। দেন এখান থেকে ডিফল্ট সেটিং আপনি চাইলে ম্যাক্সিমাম কত কি করতে পারবে এগুলো চাইলে আপনি দিয়ে দিতে পারেন। এখন হচ্ছে টেমপ্লেট। সো আমি যদি এখান থেকে যদি এই টেমপ্লেটটা সিলেক্ট করে যদি সেভ দিই, সো এখন যদি আমি যদি এই ওয়েবসাইটে যদি একটু যাই, বা আমাদের এই ওয়েবসাইটের একটু একটা ইনকগনিটো মোডে যদি ওপেন করি, সো দেখেন আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গেছে। অথবা আমরা যদি একটু টেমপ্লেট থেকে যদি আরেকটা টেমপ্লেট দিয়ে দিই তাহলে কিন্তু এটা কিন্তু আরেকটু অন্যরকম হয়ে যাবে। আমি সেভ সাকসেসফুলি হয়ে গেছে, দেন আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু আরেকটু অন্যরকম হয়ে গেছে। সো এরকম তিনটা আমাদের রয়েছে রেগুলার। আমি যদি রেগুলার দিয়ে দিই তাহলে রেগুলার যেটা রয়েছে সেটা হয়ে যাবে। আমি যদি একটু নেক্সট দিয়ে দিই, সো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। সো এইভাবে চাইলে আপনি কালার বা থিম এটসেট্রা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে কুকি পলিসি এখান থেকে সেট করতে পারবেন, থিম অ্যান্ড এখান থেকে আপনি চাইলে কারেন্সি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে বিডিটি আইএনআর এগুলো চাইলে যোগ করতে পারেন।
অ্যান্ড এখান থেকে আদার সেটিংসও আপনি একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে এখানে সব কিছু বুঝে যাবেন। আপনি চাইলে এইচটিটিপি স্ট্যাটাস এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনার কোডগুলো এখানে দিয়ে দিতে পারেন। ইমেল সেটিংস, এখান থেকে আপনি সব ইমেলের সেটিংস এটসেট্রা করতে পারবেন। অ্যান্ড এখান থেকে ম্যানুয়াল পেমেন্ট, এই ওয়েবসাইটে আপনার পেপ্যাল বা পেউনিয়ারের মতো পেমেন্ট গেট হইতেছে ডাইরেক্ট পেমেন্ট যোগ করতে পারবেন। আপনি এখান থেকে এপিআই প্রোভাইডার যোগ করে সার্ভিস এখানে করতে পারবেন। এখান থেকে আপনি পে প্রোভাইডার যোগ করতে পারবেন। পেমেন্ট ব্যাচ এখানে আপনি চাইলে দিতে পারবেন। পেমেন্ট আপনি চাইলে এখানে পেপাল অ্যান্ড স্ট্রাইপ দিতে পারবেন। অ্যান্ড অন্যান্য পেমেন্ট গেটওয়ে এই স্ক্রিপ্টে নাই, আপনারা চাইলে আপনি যদি বিকাশ নগদের অটোমেশন সিস্টেম যোগ করতে চান বা এসএসএল কমার্সের মতো এরকমভাবে পেমেন্ট সিস্টেম বা প্রোভাইডার যদি আপনি অটোমেশন করতে চান, তাহলে আপনাকে একজন ডেভেলপার হায়ার করতে হবে, মানে কোড করে এই জিনিসটা করতে হবে। সো এই হচ্ছে এই থিমের A to Z, আশা করি বুঝতে পারছেন। এইরকম এখন এই থিম পেতে অবশ্যই আমার এই নাম্বারে আপনি মেসেজ করেন, আশা করি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, অ্যান্ড আমি আপনাকে এই থিমটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। অ্যান্ড এটা আমি চাইলে ডিসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিতে পারতাম, বাট এটা ফুললি ইউটিউবের পলিসির বিরুদ্ধে, তার জন্য আমি এই জিনিসটা করতে পারতেছি না, বিকজ আমার চ্যানেল নষ্ট হয়ে যাইতে পারে। সো আপনি যদি এই থিমটা চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, অ্যান্ড যে কোনো প্রকার হেল্পের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আই থিঙ্ক আমি আপনাকে সাহায্য করবো। তো আশা করি বুঝতে পারছেন এই থিমের সব ফাংশনালিটি, অ্যাডমিন প্যানেলের সব ফাংশনালিটি অ্যাটসেট্রা নিয়ে। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।